আসসালামু আলাইকুম। দুর্দান্ত একটা রেসিপি, হাতে মাখা মুসুরির ডালের রেসিপি। এই রেসিপিটা আপনি ভাত, রুটি কিংবা পরোটার সাথে সুন্দরভাবে খেতে পারবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। আমি এখানে মুসুরির ডাল নিয়েছি 2 কাপ পরিমাণ, ঠিক চায়ের কাপের 2 কাপ মুসুরির ডাল নিয়েছি। আর আমি এই ডালটা সুন্দর করে ধুয়ে নিব। আর ধোয়ার পর 10 মিনিট একটু ভিজিয়ে রাখবো ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্যে। এরপর যে আমি ডালটা ধুয়ে নিয়েছি, আর এখন ডালে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিই। শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না রান্নাটা কিভাবে করেছি। খুবই অসাধারণ একটা রেসিপি আর খুবই অল্প উপকরণ দিয়ে একটা তৈরি করেছি। তো 4টা কাঁচামরিচ দিয়েছি, আস্ত কাঁচামরিচ। আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদ। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আর এরই ফাঁকে আমি দিয়ে নিয়েছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, কালারটা সুন্দর আসার জন্য। এখন আমি ভালো করে হাতে মেখে নেব ডালটা। সব মশলার সাথে ডালটা সুন্দর করে মেখে নিচ্ছি। এই পর্যায়ে ডালটা মাখা হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর এই ডালে পানি পরিমাণ বলা যাচ্ছে না, সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিতে হবে। আর সামান্য পরিমাণ একটু বেশি দিতে হবে। এ পর্যায়ে ডালটা সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি। তো আমি ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো এখন ডালটা একটু নেড়ে চেড়ে আবার চুলায় চলে যাব। তারপর যে আমি কড়াই নিয়েছি, আর কড়াইটা গরম হওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর তেলে আমি 3-4টা শুকনা মরিচ দিয়ে দিলাম। তো এ পর্যায়ে আমি একটা এলাচ আর একটু দারচিনি দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে শুকনা মরিচটা একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে এখন আমি দিয়ে দিব রসুন কুচি আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন রসুন কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে লাল করে ভেজে আস্ত জিরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এখন আমি এটা ঢেলে দিব হাতে মাখা ডালের ভিতরে। এ পর্যায়ে এখন ডালটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ডালটা কিন্তু হয়ে গেছে। আর এই ডালটা তৈরি করতে কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু অসাধারণ মজাদার এই হাতে মাখা ডালের রেসিপি। আর এখন ঠিক নামানোর আগে কিছু ধনিয়ার কুচি পাতা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য। এখন একটু সামান্য নেড়ে, তো ডালটা হয়ে গেছে। আর এই ডাল ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু জমে ওঠে। অবশ্যই আপনার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমার এই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ডালের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে এই রেসিপিটা জানার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।